হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি করে দেখাবো আমার মায়ের সেরা রেসিপিগুলোর মধ্যে একটা পোলাও, যেটার স্বাদ এবং লুক একেবারে ইউনিক। এই জন্য আমি 1 কাপ চাল নিয়ে নিলাম। এই চালটাকে পরিষ্কার করে ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ জল। 1 কাপ চালের জন্য আমি 2 কাপ জল নিলাম। এই জলটার মধ্যে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজের খোসা। এটাকে আমি পেঁয়াজগুলোকে ছুলে চামড়াগুলোকে কালেক্ট করে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে পোলাওয়ের জলটা রেডি হয়ে যাবে। আমি এবার এই জলটাকে ছেঁকে নিচ্ছি। পোলাওয়ের কালারটা ঠিক এরকম হবে যেমন জলের কালারটা এসেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি বেরেস্তার থেকে একটু ডার্ক কালার করে ভেজে নেব। এই পেঁয়াজটাকে খুব সাবধানে ভাজতে হবে যেন আবার পুড়ে না যায়। বেরেস্তার থেকে একটু ডার্ক কালার আসলে এই পেঁয়াজটাকে তুলে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিব এর মধ্যে কয়েকটা গোটা গরম মশলা, যেমন হচ্ছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো তেজপাতা, একটা স্টার অনিস। মশলার সুঘ্রাণ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম আমি সেই ফুটিয়ে রাখা জলটা। অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো। এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি। এবার ওই মিশ্রণটা আমি জলের মধ্যে দিয়ে দেব। আমার জলটা ফুটে এসেছে। এখন এর মধ্যে সেই ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। এই পোলাওটা অনেকটা দম পোলাওয়েরই মতো। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না জলটা শুকিয়ে আসে। পোলাওয়ের জলটা অনেকটা শুকিয়ে এসছে। এখন এটাকে আমি কিছুক্ষণ একেবারে লো ফ্লেমে ঢেকে রেখে দেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার পোলাও। দেখেন কতটা পারফেক্ট এবং ঝরঝরা হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখতে একেবারেই ইউনিক, অন্যান্য পোলাওয়ের থেকে একেবারেই আলাদা। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এখন এই পোলাওটাকে সার্ভ করে দেখাবো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লেগেছিল। এই পোলাওটার উপরে আমি কিছুটা কাজু কিশমিশ দিয়ে গার্নিশিং করে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।